আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন চেকেটি নাইনি এটা ভাই বলতেছে নাই। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ মিলি কনসেপ্ট আছে। ডেট ওভার হওয়ার পর গিয়া হুশ আসবে যে আমার গাভীর পেটে তো বাচ্চা নাই। ঠিক আছে, পানির গানটা এটা দিয়ে আমি গরুটুর গোসল করাই, ঘর পরিষ্কার করাই। এই যাদের যাদের দরকার আজকের ভিতরে এই ভিডিওটা দেখা মাত্র আমার সাথে যোগাযোগ করবেন। ঈদের আগে যদি আপনারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ একটা গরু হিটে আসছে আর 4টা গরু চেক দেওয়া হবে। তো বড় ভাই চলে আসছে, অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্য দিয়েও বৃষ্টিটা একটু বিরতি দিছে, তো ভাই চলে আসছে। তো এখন বর্তমানে আমরা ওই যে একটারে বীজ দিব, এটা সরকারি ইউএস এর একটা বোলের বীজ। ভাই বোল নাম্বার কত? 8073। আচ্ছা 8073 নাম্বার বোলের বীজটা এখন আমরা দিব। তো আমরা এখন এটারে একটু বীজ দেওয়ার জন্য আমরা তেরা হয়েছে ওখানে সুজাও ভাই পরিস্থিতি কি তা ভিতরে। এই লরিয়ানা তো আমরা অলরেডি বীজ দিয়ে দিলাম একটারে, এখন আমরা চেক দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন চেকে ঠিক আছে। আর এখন আহ 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 হ্যাঁ হ্যাঁ হয়নি। আচ্ছা এটা ভাই বলতেছে নাই। আচ্ছা এখন 3 নাম্বার এইটা ঢুকবে মারে রবাই। ঠিক আছে আলহামদুলিল্লাহ মিলি কনসেপ্ট আছে। এই সেই মিলি নাকি? এই সেই মিলি। আচ্ছা এখন আমরা বাহুবলী। মাশাল্লাহ বাহুবলীও ঠিক আছে, তবে যেটারে নিয়ে বেশি ভরসা করছিলাম এইটা সবচেয়ে বেশি ভরসা করছি যে এইটা কনসেপ্ট আছে, কিন্তু এইটা দেখা যাইতেছে ভাই বলতেছে কনসেপ্ট না। ঠিক আছে 4টার ভিতরে। তো আমি এইটাই বলতে চাই যে গাবিগুলা যে চেক দিছি, 4টা গাবি আমি চেক দিছি, চেক দেওয়ার উপকারিতা কি? মনে করেন চেক দেওয়ার উপকারিতা হয়েছে আমি যে 4টা গাবির যে বীজ দিলাম, এখন আমার 4টা গাবি মনে করেন সুন্দর বীজ দেওয়ার পরে কখনো কোনোদিন আর হিটে আসে নাই। তো হিটে আসে নাই, এখন আমি চেক দেওয়ার কারণ হইছে আমি এই কারণেই চেক দিতেছি। আমি যদি এখন দেখা যায় যে চেক না দেই, আল্লাহ না করুক আমার গাভীর পেটে বাচ্চা নাই, কিন্তু আমি তারে খাবাইয়া যাইতেছি, দুধ দহন করতেছি, টাইম মতো আমি দুধটা বন্ধ করে দিলাম। আমি 7 মাস 8 মাসে যাইয়া দুধটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে তার বাচ্চা পাওয়ার জন্য আমি ডেলিভারি ডেটের অপেক্ষা করতেছি কাটের। কিরে ও তো বাচ্চা দিবে, এখন বাচ্চা দিতেছে না কেন? তখন দেখা যাবে যে ডেট ওভার হওয়ার পর গিয়া হুশ আসবে যে আমার গাভীর পেটে তো বাচ্চা নাই।
ঠিক আছে? তাইলে এই ভুলটা কিসের জন্যে? ওই যে 3 মাসে চেক দিলাম না, তো আমরা খামারি লস, ওই তখন লস প্রজেক্টে গেলাম। তো আমি যে 4টা গাভীরে আমি চেক দিছি আর একটা গাভীরে বীজ দিছি, ঠিক আছে? তো 4টা গাভীরে চেক দেওয়ার ভিতরে আমার এই 1 নম্বর সোহাগীর মাটা কনসেপ্ট করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর আমার এইটা তো আর আগামী মাসের এপ্রিলের 17 তারিখ ডেট বাচ্চা দেওয়ার, সে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। তবে এই গাভীটা আমার এই গাভীটা আমি কল্পনাই করি নাই সে যে মানে কনসেপ্ট করবে না, কারণ তারে এত সুন্দর হিটে এত সুন্দর ময়লা দেইকা আমি তারে বীজ দিছি, বীজ কনসেপ্ট করাইতে আমি সবকিছু যাবতীয় যা যা দিয়ে আমি কইরা তারে রাখছি। কিন্তু দেখা গেছে 3 মাস হওয়ার পর এখন তারে চেক দিলাম, কিন্তু সে কনসেপ্ট করে নাই। আমার ডাক্তার ভাইয়ের ভাষ্য অনুযায়ী যে সে কনসেপ্ট করে নাই, কিন্তু আমার মিলি আলহামদুলিল্লাহ কনসেপ্ট করছে, ঠিক আছে? আমার বাহুবলী আলহামদুলিল্লাহ কনসেপ্ট করছে, ঠিক আছে? তো আমার 4টা গাভীর ভিতরে একটা গাভী মিস করছে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে 4টার ভিতরে আমার একটা গাভী মিস করছে। তো একটা গাভী মিস করতেই পারে। আমি বেশিরভাগ টেনশনে ছিলাম আমার বাহুবলীরে নিয়া, যে ওরে আমার কিনা গরু, ওরে আমি মনে করেন বাহুবল থেকে কিনে আনছি, হবিগঞ্জ, হ্যাঁ, শাইস্তাগঞ্জের কাছে যে বাহুবল থেকে 2টা গাভী কিনছিলাম, আমি বাহুবলীরে রাইকা দিছি। তো বাহুবলীরে রাইকা দিছি, বাহুবলী আলহামদুলিল্লাহ এখন 5 মাস রানিং চলতেছে, ঠিক আছে? তো বাহুবলী কনসেপ্টে আছে, আমার মিলি কনসেপ্টে আছে, আমার সোহাগীর মাটা কনসেপ্টে আছে। আর তো আমি বীজ দিলাম আমার এই গাভীটারে বীজ দিলাম। তো আপনারা দোয়া করবেন সবাই। তো এখন আসেন আমি লাস্ট আজকে একটা কথা বলতেছি। আমার যে এই যে আমি একটু মোটরটা সাইরা দেখাই, গানটা, এই স্পিড গানটার জন্য মনে করেন আমি স্পিড গানটার জন্য আমি এটার মাথায় আরেকটা আছে, হ্যাঁ, ওইটা আমি খুলে রাখছি ড্রামে পানি নেওয়ার জন্য। ওইটা লাগাইলে কিন্তু স্পিড এইভাবে স্পিড আসে, ঠিক আছে? তো এখন এই যে পানির গানটা, এটা দিয়ে আমি গরু টরু গোসল করাই, ঘর পরিষ্কার করাই। এই পানির গানের জন্য অনেক ভাইয়া আমারে ফোন দিচ্ছেন। তো আমি কিছু ভাইয়ের সাথে যোগাযোগ করছি, যাদের যাদের দরকার আজকের ভিতরে এই ভিডিওটা দেখা মাত্র আমার সাথে যোগাযোগ করবেন। ঈদের আগে যদি আপনারা প্রোডাক্টটা পাইতে চান, ঈদের আগে পাইতে চাইলে অনেকের ঈদের আগে দরকার, ফোন দিতেছে খালি, কিন্তু 2-3 জনের জন্য আমি এটা কিন্তু আনতে পারবো না। আমি সবাই যারা মানে এটা নিতে চাইতেছেন, আবার সবাই আমার সাথে একটু যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, মানে ইমার্জেন্সি যোগাযোগ করবেন। আজকের ভিতরে যদি হয় আমি অর্ডার দিয়ে ঈদের আগে আপনাদের বাড়িতে এটা পৌঁছাইয়া দিব, ঠিক আছে? তো এইটাই বলতে চাইছি যে আপনারা খামার দিলে গরুরে যদি আপনারা বীজ দেন, বীজ দেওয়ার 3 মাসের সাথে 3 মাস একদিন হইলেই আপনারা গাভীগুলারে চেক দিয়ে নেবেন। চেক দিয়ে নিলে হবে কি ভাই, মনে করেন যদি আলহামদুলিল্লাহ কনসেপ্ট হয়ে যায়, নিশ্চিন্তা, কোনো সমস্যা নাই। আর যদি কনসেপ্ট না থাকে তাইলে তার কিন্তু পরবর্তীতে আবার তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। যেরকম মনে করেন আমার এই গাভীটা এখন ডাক্তার সাহেব বলছে কনসেপ্ট নাই, তারা এখন কি করতে হবে? তারা এখন নতুন করে আমি কৃমির ডোজ করাতে হবে, তারে আমি লিভার টনিক্স দিতে হবে, জিঙ্ক দিতে হবে, তারপরে তারে আমি মনে করেন কিছু AD3 ইনজেকশন আছে ওগুলা দিতে হবে, দিয়ে আবার পরবর্তীতে তারে আবার হিটে আনার জন্য আমি কিছু ফস্টানল ইনজেকশন আছে, হ্যাঁ, তো ওগুলা দিয়ে আবার তারে কিন্তু আবার রেডি করতে হবে। তো এর জন্য আমি বলতেছি যে আপনারা যারা আজকের ভিডিওটা দেখবেন, আমার এই কথাগুলো আপনারা বিশেষ করে ফলো করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমি রাখি এখানেই আজকে ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।